ওকে, আজকে আমরা দেখব সাব এবং সুপ এই দুইটা ট্যাগের ইউজ। ওকে, আচ্ছা, প্রথমে আমি সুপ ট্যাগের ইউজ দেখাবো। ধরুন আমরা বীজগাণিতিক একটা ল আছে যেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, সেখানে আমরা দেখতে পাই যে স্কোয়ারটা এর উপরে থাকে, এর মাথার উপরে থাকে, আর বি স্কোয়ারটা বি এর মাথার উপরে থাকে। সো এই ফরম্যাটে আমরা যদি এইচটিএমএল টেক্সট লিখতে চাই, তখন আমাদের যে ট্যাগটি ইউজ করতে হয় সেটা হচ্ছে সুপ, SUP। ওকে, চলুন প্র্যাকটিক্যালি দেখে নেওয়া যাক। ধরুন আমি ফার্স্টে লিখলাম এ অ্যান্ড দেন সুপ ট্যাগ। ওকে, সুপ ট্যাগ এটার হচ্ছে ক্লোজিং দিয়ে দিব, অ্যান্ড দেন এটার ভিতর হচ্ছে 2 লিখবো, এ স্কোয়ারটা লিখবো সুপ ট্যাগের ভিতর, অ্যান্ড দেন প্লাস 2ab প্লাস বি, অ্যান্ড দেন সুপ ট্যাগ আবার SUP, এটার ক্লোজ ট্যাগ লিখবো। এবার এটার ভিতর হচ্ছে আবার স্কোয়ার দিয়ে দিব, তাহলে কি হলো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারটা আমরা SUP এই ট্যাগের ভিতর নিয়েছি। ওকে, তো ওয়েব পেজে দেখে নেওয়া যাক, চলুন দেখুন, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখছেন? এটাই হচ্ছে সুপ ট্যাগ ইউজ করে আমরা করতে পারবো। ওকে, এখন আমরা দেখে আর সাবট্যাগটা হচ্ছে, এখানে আমি বলে দিই, সাবট্যাগটা হচ্ছে আমরা যখন কোনো বা ফন্ট, কোনো একটা ফন্টের নিচেই লিখতে চাই, এটা তো আমরা উপরে লিখছি না, এটা তো আমরা উপরে লিখছি, কিন্তু আমরা যদি এর নিচে লিখতে চাই তখন আমরা ইউজ করব সাবট্যাগ। চলুন প্র্যাকটিক্যালি দেখে নেওয়া যাক। এখানে আমি যদি শুধু পরিবর্তন করে দিই সাব সাব সাব, দেখুন পরিবর্তনটা লক্ষ্য করবেন। ওকে, দেখেন টুটা কিন্তু নিচে চলে আসছে, এটাই হচ্ছে সাব এবং সুপের ব্যবহার। ওকে, এই ছিল আমার HTML টেক্সট ফরম্যাটিং এর উপর টোটাল ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।